মর্নিং বন্ধুরা, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি। এই যে সকালে এখন বাজে 10টা 10 ওরকম বেজে গেছে। আমার কাজ সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই যে আজ বৃহস্পতিবার, পুজো টুজো সব করে নিয়েছি। আর এখানে আমরা মা ছেলে খাবো বলে খাবার নিয়ে নিয়েছি। এই যে রুটি, আজকে সকালবেলা করেছিলাম রুটি আর কুমড়োর তরকারি করেছিলাম। আর বিছানা সব তো পরিষ্কার করা, বিছানা চেঞ্জ করে নিয়েছি, চাদর টাদর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই যে দুধ এসে গেছে, দুধ চাল দিতে হবে। আর রান্নাঘরটা সবজি টবজি সব এসেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কী সবজি তোমাদের দাদাভাই কিনে দিয়ে গেছে। আর হচ্ছে চলো খেয়ে নিই। সকাল থেকে আজকে এক ফোঁটা জল পর্যন্ত খাওয়া হয়নি। চলো খেয়ে দেখো কী কী সবজি এনেছে। দেখো এখানে লাউ শাক আছে, ডাঁটা আছে, পটল, ঝিঙে, করলা, গাজর, বিট, কড়াইশুঁটি, কুঁদরি। এই যে কুঁদরি এনেছে। আর এই এঁচড় এনেছে। বললাম আজকে কেন এঁচড় নিয়ে এসছো, যে নিরামিষে একটু পেঁয়াজ টিয়াজ দিলে এঁচড়টা ভালো লাগে, এতে কিছু না থাকলে ভালো লাগে। এঁচড়টা এবেলা আমি করবোই না, ও বেলা করবো এঁচড়টা। এখন এই লাউ শাককে বাদাম বাটা দিয়ে তরকারি করি, আর দেখি একটা অন্য কিছু করি। চলো করলা ভাজা করছি, যে করলা ভাজা। এই যে আলু কেটে রেখেছি, আলু আর লাউ শাক বাদাম বাটা দিয়ে করব। মুগের ডাল হবে। আর এখানে সয়াবিন ভেজে রেখেছি, শুধু সয়াবিনটা কষা করবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাদাম পেস্ট করে রেখেছি, এর মধ্যে টমেটো পেস্ট আছে। আর এই যে করলা ভাজাটা হয়ে গেছে, চলো তুলে নিয়ে ডালটা রেডি করে নিয়ে তারপরে ভাতটা বসাবো, তারপরে এটাও করবো, কী বলে সোয়াবিনটা করবো। চলো তাড়াতাড়ি সাথে সাথে রান্নাটা করে নিয়ে তারপরে আবার ছাদে যেতে হবে। ছাদে কালকের জামা কাপড় আজকের জামা কাপড় সব মিলে দিয়েছি, সব নিয়ে আসবো। ভালো রোদ বেরিয়েছে, দেখো আজকে, দেখো অনেক রোদ বেরিয়েছে। দেখো বন্ধুরা, দোকানদাররা কত মানে চালাক তুমি ভাবো। এই যে সোয়াবিনের প্যাকেটটা যে নিয়ে এসেছে, সোয়াবিনের প্যাকেটটা না কালকে এনেছে রাত্রিবেলা, তোমাদেরকে দেখালাম। কেটে আজকে ভিজিয়েছি। দেখো না, এই যে ভিতরে দেখো কত পোকা, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। এই যে সব ভিতরে না পোকায় ভর্তি। তবে তোমার দাদাভাই এসেছে, দিয়ে আসি সয়াবিনটা। দেখো বাদাম বাটা দিয়ে যে লাউ শাকটা করবো বলে বাদাম বাটা দিয়ে এটা কষাচ্ছি, যে তেল ছাড়তে। আর একটুখানি কষিয়ে নিয়ে এবার শাকগুলো দিয়ে ভালো করে লাউ শাকটা গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে করবো, তাহলে জল দিতে প্রয়োজন পড়বে না। আর এই যে ছেলেকে চান করতে ঢুকিয়ে দিয়েছি, তারপরে দাদাভাই যে সোয়াবিনটা নিয়ে এসেছিলো এই দোকান থেকে, আমি ফোন করলাম, পুরো সোয়াবিনটায় পোকায় ভর্তি, ভেজালে না যত ভাঙছে ভিতর থেকে পোকা বেরোচ্ছে। আবার তাকে ফোন করতে সে এসে নিচেতে দাঁড়িয়েছিল, আমি সোয়াবিনগুলো দিয়ে এলাম চেঞ্জ করে। আবার কি করবে, এই ছোট সোয়াবিনের প্যাকেটটা কেটে যায় দেখে নিয়ে এসছে, কিন্তু আমি আজকে সোয়াবিন আর করবো না। আর এই বিস্কিট নিয়ে চলে এসছে, পয়সা আর কী করে, পয়সা তো আর ফিরত নিয়ে আসবে না, ওই জন্য কিছু জিনিসটা নিয়ে আসতে হবে, ওইগুলো নিয়ে চলে এসেছে। আর সোয়াবিনটা ছেলেটার জন্য কথা করে সবাই খেতে ভালোবাসে, কিন্তু আর সয়াবিন করার ইচ্ছা করছে না। রান্না আমার হয়ে গেছে, শাকটা হলেই হয়ে যাবে। আর এই যে লঙ্কাগুলো কালকে এনেছিল, লঙ্কাগুলো একটু রোদ দূরে দিয়ে আসি। দেখো রোদটা কিরম বেরিয়েছে। সকালবেলা জামা কাপড় দিয়ে এসেছি, কত সকালবেলা কালকে জামাগুলো আনতে যাবো করে যাওয়া হচ্ছে না। এই যে যাবো একবার, সেটা স্নান করে নিয়ে জামাগুলো কেচে একবারে ছাদে যাবো। চলো এটা বসিয়ে দিই, দিয়ে তারপরে একবারে ছাদ থেকে। এখন আমি ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে এই যে তোমাদের দাদাভাই রেইনকোটটাকে কি করেছে দেখো, পড়ে গেল। রেইনকোটটা বেশি দিন পরেনি, কবার মাত্র পড়েছে, তার অবস্থা কি করেছে, টেনে টেনে একে ছিঁড়ে ফেলবে, এমন উল্টো দিক দিয়ে টানবে। দেখো না, কালকে পড়ে গেছিলো বৃষ্টিতে, দোকানে পড়ে গেছে, এইসব চারিদিকে ছিঁড়ে নিয়ে সব চলে এসেছে। দেখি রে কিছু ব্যবস্থা করতে পারি কি না। চলো এটাকে একটু দেখি, সেলাই টেলাই করে একটু ব্যবস্থা করবো। এখানে একটা জায়গায় যেদিনকে নতুন কিনে নিয়ে এসেছে, তারপর একদিন পড়ে গেছে, দেখবে তোমার দেখাই। এখানটাকে দিয়েছে নষ্ট করে, তারপরে আমি আবার বুদ্ধি করে একটু এখানটায় কাপড় জয়েন্ট করে না সেলাই করে দিতে, তারপর এখান থেকে আর কিছু হয়নি। তাই ভাবলাম এরকম করে এই কাপড়টা নিয়ে এসেছি, ভাবছি দেখি হয় কি না। ভালো জিনিসগুলো না ফেলে দিতে বড্ড গায়ে লাগে, এই যে নষ্ট হয়ে গেলে। এটা ভালোই অনেক টাকা দিয়েই কেনা হয়েছিল, কিন্তু বেশিবার পরতেই পারলো না, বেশি দিনও কেনা হয়নি, বেশি এই আগের বছর মনে হয় কেনা হলো, কিন্তু এত নষ্ট হয়ে গেল কেন তাড়াতাড়ি জানি না। চলো দেখি এটা সেলাই করে নিই, এখন তোমাদের দাদাভাই আসেও নি। এই যে এখন বিকেলবেলা আমি ছাদে এসেছি,
রোদ্দুরটা এমন চোখে পড়ছে। আর আজকে আর রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে। আবার তো বলছে কদিন পর আবার বৃষ্টি বৃষ্টি হবে বলছে, কে জানে কি হবে। আর একটু ছাদে এসেছি, একটু পরে চলে যাব। আর ছাদেতে এই যে চা পাতিগুলো শুকিয়ে রেখেছি, সেগুলো গাছের গোড়াতে সব দেবো। অনন্যা রেখেছিলো, আমিও রেখেছিলাম, রেখে শুকনো করে নিয়েছি। আর এখন তোমাদের দেখাই দাঁড়াও, চা পাতিগুলো শুকনো করে রেখে দিয়েছি। আর এখন বাজে 5টা বাজতে গেল, 5টা বাজে 5-10 মিনিট বাকি, 5 মিনিট বাকি কি 5টাই বাজে। দেখো সূর্যি মামা একদম এখনও পর্যন্ত তেজ একবারে কমায়নি একটুকু। এই যে চলো এগুলো গাছের গোড়াতে যে সব দিয়ে দিই, শুকিয়ে গেছে, আবার কখন কি বৃষ্টি হবে কি হবে, চলো এগুলো দিয়ে দিই। তারপরে ফুলটা মনে হচ্ছে কালকে ফুলবে, কি সুন্দর জবা ফুলটার কালারটা লাগছে। আর এই যে বেল ফুলের গাছটা, আর এই যে গাঁদা ফুলগুলো হয়েছে, এইটা হচ্ছে অরেঞ্জ, এইটা হচ্ছে লাইট ইয়েলো। এই যে লঙ্কা গাছ হয়েছে কত, এই দেখো এটা তো ফুঁড়ি এসেছে। চলো এইগুলো দেখি একটুখানি গাছে টাছে সব দিয়ে দিই। চারিদিক আছে রোদ্দুরে রোদ্দুর। হ্যালো বন্ধুরা, এই যে আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন সন্ধে দিয়ে নিয়েছি। ঠাকুরের আজকে বৃহস্পতিবার, ধুনো দিয়েছি, একটু ঘরটা যে ধোঁয়া ধোয়া হয়ে গেছে। আর এই যে তোমাকে একটু ঠাকুর দর্শন করে দিই। এই দেখো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। এই যে ধুনোটা এখনও ধোঁয়া চলছে ধুনোটা। আর তার মধ্যে একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই না। তোমাদের দাদাভাই দেখলে একবারে পুরো এমন বকা দেবে আমাকে, সে একটু বুঝতেই পারছি। এই দেখো এইটা একটা সসপ্যান কিনেছি। আর এইটা এই যে এই বাটিটা কিনেছি। আমার এই লক্ষ্মী পুজোর সময় রান্না করি তো ঠাকুরের জন্য, একটু লাগে, ওই জন্য কিনলাম। আর এই যে সসপ্যানটা কিনেছি। তোমাদের দাদাভাই আসলে যা বকা দেবে আমাকে, বলবে এত তোমার বাসন, তবু বাসন কেনা কেন তোমার শেষ হয় না। হ্যালো বন্ধুরা, এই যে আমি এখন রান্না বান্না করতে উঠেছি। 9:30 বেজে গেছে, ইচ্ছা করছে না, কি ঠান্ডা লাগে, জানলা টানলাগুলো খুলে রেখেছি, বেকার বেকার ঠান্ডা লাগছে। আর চল আজকে বৃহস্পতিবার পরোটা করব আর এঁচোড় কষা করব। আর হচ্ছে আজকে নিরামিষ, পেঁয়াজ টেয়াজ করবো না, কিন্তু যা যে টমেটো চারমগজ দিয়ে এইসব দিয়ে করে দেবো, দেখি না কেমন হয়। আর হচ্ছে তোদের দাদাভাই আচ্ছা আটা এনেছে আর তেল এনেছে, সেগুলো ঢালবো। আটাটা আর ইচ্ছা করছে না এখন কোনো রকমের রান্না বান্না করতে পারলে বাঁচি, একদম এনার্জি হচ্ছে না। সকালে উঠেছি, দুপুরবেলা ঘুমাই হলে এখন হাই উঠাচ্ছে এত বেশি। আর এই যে দেখো এখানে আটার প্যাকেটটা এখানে রাখা আছে, এখানে আটা আছে আমাদের, এই আটাটাই আসে, আশীর্বাদটা আসে, নাহলে এইটা আসে। আর হচ্ছে যে আর তেল এনেছে, তেলটা ঢালতে হবে। এখন সর্ষের তেলটা আমার লাগবে, সর্ষের তেলটা তাই জন্য ঢালতে হবে। আর ছেলে দেখো সেখানে কি করছে, পড়তে বসেছিল একটুখানি, পড়েছে কম, টিভি দেখছে, টিভি চালিয়ে বসে আছে। আর আমি এখন অতটা জোর দিইনি, কেননা স্কুল করলে প্রেশার তো পড়বেই পড়াশোনায়, সেই কারণে অতটা জোর দিইনি। আর 3 ক্লাস মানে অনেক বই খাতাও হয়ে গেছে, মানে অনেক বই টই হয়ে গেছে, পড়ার অনেকটাই চাপ বেড়ে গেছে। আর চলো হচ্ছে যে আমি বলি আর কটা দিন ছুটি আছে, 2 তারিখ থেকে স্কুল হবে, তো তারপরে বুঝতে পারবে এত বই নিয়ে ও কত কষ্ট সারাদিন হয়, ও বুঝতে পারবে। সকাল থেকে উঠে মানে এতদিন নয় 12:30 পর্যন্ত স্কুলে, এবার এরপর আস্তে এসে সব কিছু করতে করতে 1:30টা বেজে যাবে। আর তখন বুঝতে পারবে যে কত কষ্ট, এত বই উঁচু ক্লাসে ওঠার কত আনন্দও বুঝতে পারবে। আর চলো রান্নাবান্নাগুলো ঝাঁটাঝাট করে নিই। আর আমি আগে যাই রান্নাঘরে, ঢুকে আগে আলুটা সিদ্ধ বসাবো, বসিয়ে দিয়ে ময়দাটা মেখে নেবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা, পাশে থেকে আমার। এই যে আমার মাম্মা ময়দা মাখাচ্ছে আমার পছন্দের খাবার, পরোটা, ঘুগনি, আলুর দম। আমার মাম্মা দেখো ময়দা বানাচ্ছে, এখানে আলু আছে। আর এই যে আলুটা আর এই যে এঁচোড়টা ভাজা বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টা ভাপিয়ে নিয়েছিলাম, আলুটা তো একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে যে ভেজে নিয়েছিলাম, তার উপরে এঁচোড়গুলো দিয়েছি হালকা ভেজে নিয়ে। আর হচ্ছে এখানে দেখো মশলা রেখেছি, টমেটো, চারমগজ, আদা, যে সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি। সকালবেলা মিক্সিতে চালিয়েছিলাম, তখন পেস্ট করে নিয়েছিলাম, একবারে এই যে পেস্ট করে রেখে দিয়েছি।
আর দিদি চলো তাড়াতাড়ি 10টা বেজে গেছে, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আবার এগুলো পরে বাসন টাসন মাজবো, মেজে তারপর আবার পরোটাগুলো করবো। চলো তাড়াতাড়ি করে নিই। এই যে এগুলো ভেজে নিয়েছি, আলুগুলো দেখো ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। আর এই যে এখানে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু হিং দিয়ে, নিরামিষ হবে তো, নিরামিষ আমি করি না, আর আমি আমার মতো করে করছি, ওই জন্য নিরামিষটা ভিতরটা একটু পেঁয়াজ পড়লে একটু ভালো হয়, সেই জন্যে। আর এই যে বাটা মশলাটা সবটা দিয়ে দিই। এই যে দেখো মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এই যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দেখো না ভালোভাবে কষা, মানে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে এবার মানে মশলাগুলো, এই রোজকার যা মশলা দিই সেই সব মশলাগুলোই দিয়ে দেবো। আস্তে আস্তে কড়া থেকে উল্টে পড়ে যাবে পুরো একদম। দেখো দেখো আমার ছেলের কাজ দেখো, দেখো ওরটা কিরকম খুন্তিটা নাড়ছে দেখো। চলো আমি মশলাটা ভালো করে আগে কষে নিই। এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়েও গেছে। আর এবার আমি এই যে আলু আর এই যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে ভালো করে কষিয়ে হালকা জল দেব। ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে হালকা করে একটু জল গরম বসিয়ে দিই, গরম জল দেব। এই যে এখানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। আর এই যে এটা কষানো হয়েও গেছে, আমি আর গরম করবো না, জলটাই দিয়ে দিই। যে জলটা দিয়ে দিলাম, হালকা ফুটে যাক, হালকা বলতে একটু ফুটে যাক, গেলে আর একটু ঘি আর গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলে এটা হোক, ততক্ষণ আমি এদিকে কাজ যা আছে সেরে নিই। হ্যাঁ এই যে ধনে পাতাগুলো এখন কেটে দিয়ে দিলাম। আর ঘিটা আজকে শেষ হয়ে গিয়েছিল, ওই ঘিটা এই যে গরম করে রেখেছি শিশিটা, এই যে ঘি একটু দিয়ে দিলাম। এই যা ছিল আরামসে হয়ে, গরম মশলা একটু দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাবার নিয়ে বসে গেছি। আর যে এঁচোড় কষা করেছি, নিরামিষ করেছি, তোমাদেরকে দেখালাম কিরকম করেছি না করেছি। আর পরোটা, আর সকালবেলা ঠাকুরকে পুজো করেছিলাম, যে বৃহস্পতিবার মিষ্টি, এই যে মিষ্টি দিয়ে পুজো করেছিলাম, যে মিষ্টি। আর যে ছেলে তো একদম পরোটা হলে ওর আর কিচ্ছু চাই না, ওর ওইটা হলেই ওর হয়ে যাবে। আর ওর জন্যই মেন পরোটা করা, বৃহস্পতিবার নিরামিষ দিন মানে ওর পরোটা চাই, ওর পরোটা না হলেই কান্নাকাটি। বৃহস্পতিবার দিনটা হচ্ছে যে ওর পরোটা না হলে, অন্যদিন নিরামিষ খাই সেদিনকে অত বায়না করে না, কিন্তু বৃহস্পতিবার ওর পরোটা চাই। আর একটু খিদেও পেয়ে গেছে।